আজ 29শে মে 2026 ফ্রাইডে। আর এখন বাজছে হচ্ছে সকাল 6টা। সো আজকে সকাল 6টার সময় আমার ট্রেড কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দিনটা খুবই ভোলাটাইল ছিল, মানে ওপর নিচে দুদিকেই মুভমেন্ট দিচ্ছে। যদিও মে মাসটা অ্যাকচুয়ালি গোটা মাস ধরে দেখছি আমরা, যদি দেখি তো মার্কেট পজিটিভই আছে। আমি তোমাদের ডে টাইম ফ্রেমে নিয়ে গিয়ে দেখাবো যখন আমি চার্টটা অ্যানালাইজ করবো তোমাদের সামনে। আর আমি এটাও বোঝাবো যে আমি আমি কোন পার্সপেক্টিভে আপসাইড ট্রেডটা নিয়েছি আজকে। অ্যাকচুয়ালি আজকের ট্রেডটা আমার অ্যাকচুয়ালি স্ক্যাল্পিং ট্রেড। যেহেতু মার্কেটে কোনো রাইট ডাইরেকশন নেই, মার্কেটে যখন রাইট ডাইরেকশন কোনো একটা কোনো নির্দিষ্ট ডাইরেকশন থাকবে না মার্কেট, নিউজের জন্য বা হোক কোনো কারণের জন্য বা কিছুর জন্য, তো আমাদের কী করা উচিত? আমাদের কিন্তু ওই টার্গেটটা ধরে বসে থাকা উচিত না। আমাদের দেখা উচিত যে কোথায় ভালো বাইং লেভেল আমরা পাবো, আর সেই ভালো বাইং লেভেল থেকে আমাদেরকে বাইং করতে হবে, বা কোনো ভালো সেলিং লেভেল থেকে আমাদেরকে সেলিং করতে হবে। আর আমরা যে ম্যাক্সিমাম আমাদের যে কোয়ান্টিটি বা লট সাইজ আছে, সেই লট সাইজটা আমাদেরকে মেনটেন করে রাইট জায়গায় এন্ট্রি করে রাইট জায়গায় এক্সিট করতে হবে খুব শর্ট টাইম ফ্রেমের মধ্যে, যেটাকে আমরা বলে থাকি স্ক্যাল্পিং। তো আজকে আমি ওটাই করেছি, আজকে আমি স্ক্যাল্পিং করেছি। কারণ স্ক্যাল্পিং না করলে মার্কেটে সার্ভাইভ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। যখন মার্কেট দুদিকেই মুভমেন্ট করে, মানে মার্কেট যখন ওপর দিকে বা নিচের দিকে দুদিকেই মুভমেন্ট করে, তখন তুমি যদি বায়াসড হয়ে যাও তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে। তো আমি আজকে মোটামুটি বায়াস ছিলাম উপরের দিকে, কিন্তু আমি যখন দেখছি যে উপরের দিকে মার্কেট যেতে স্ট্রাগল করছে, তখন আমি কিন্তু একটা স্ক্যাল্প করে মার্কেট থেকে এক্সিট হয়ে যাই। তো এখন আমি তোমাদের ট্রেডটা দেখাবো যে আমি কোথায় কোন লজিকে ট্রেডটা নিয়েছিলাম। দেখো, এখন মার্কেট চলছে এই লেভেলে, মানে 65,979। এটা 15 মিনিটসের চার্ট। তো 15 মিনিটসের চার্ট অনুযায়ী আমি যে ট্রেডটা অ্যানালিসিস করেছিলাম কীভাবে, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এটা 15 মিনিটসের চার্ট। আমরা চলে যাব ডেলি টাইম ফ্রেমে। কালকে কিন্তু একটা ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছিল মার্কেট, বাট এটা কিন্তু কোনো ব্যারিশ ক্যান্ডেল, মানে সলিড ব্যারিশ ক্যান্ডেল না, এটা একটা ডজি ক্যান্ডেল, রাইট? তো ডজি ক্যান্ডেলটাকে ক্রিয়েট করেছিল, এই ডজি ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে উপরে ক্লোজ দিয়ে দিয়েছে। আর যদি এই ক্লোজিংটা তুমি দেখো যে কত পয়েন্টের ক্লোজিং টোটাল দিয়েছে, তাহলে দেখবে যে মোটামুটি মার্কেট এই লেভেল থেকে মানে অলমোস্ট 3%। যদি একদিনে মার্কেট 3% মুভ করে, তো দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর বিশেষ করে নিকি 225-এর জন্য, যেখানে ওয়েটেজ অনেক বেশি। তো সেখানে আমি কী করলাম, তো আজকে যখন মার্কেট খুললো, অফকোর্স এই যে ক্যান্ডেলটা তুমি দেখছো, এত বড় একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের বেসিসে কিন্তু বায়াসড হয়ে যাবে যে কেউ। তো আমিও বায়াসড হয়ে গেছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে মার্কেটে শর্ট সাইড ট্রেড তো নেবই না, কারণ মার্কেটে এতটাই পাওয়ার আছে, মার্কেট যে কোনো জায়গা থেকে কিন্তু যে কোনো মোমেন্টে রিভার্স করতে পারে। তো আমি চলে গেছিলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। এবার 1 আওয়ারের টাইম ফ্রেমে যখন আমি গেলাম, তখন আমি দেখো, এটা হচ্ছে আমার মিনিমাম সাপোর্ট জোন। কীভাবে পেলাম এটা? আর এটা যদি আমি নাও পাই, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার লো এভাবে বানাতে ডাউন ট্রেন্ড এসেছিলো। তো হাইয়েস্ট মানে লোয়েস্ট বাইং পয়েন্ট মার্কেটের ছিল এটা। তো আমি কী করলাম, লোয়েস্ট বাইং পয়েন্ট থেকে হাইয়েস্ট সেলিং পয়েন্ট পর্যন্ত আমি একটা ফিবোনাচি ড্র করলাম, রাইট? এটা হচ্ছে ফিবোনাচি টুল, এটাকে আমি ড্র করলাম। তো তখন আমি পেলাম কি, আমি এখানে একটা লেভেল পাচ্ছি, এই যে এখানে একটা লেভেল পাচ্ছি, রাইট? এটা হচ্ছে সাপোর্ট লেভেল। মানে মার্কেট যদি আসে ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত আসবে, কিন্তু এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটকে যদি এতটা আসতে হয়, তাহলে মার্কেটকে কতটা ট্রাভেল করতে হবে, কত পয়েন্ট ট্রাভেল করতে হবে মার্কেটকে অলমোস্ট 2% ট্রাভেল করতে হবে। তো জেনারেলি 15 মিনিটসের ক্যান্ডেল এবার আমরা চলে যাব অ্যানালাইসিস করার জন্য। তো হ্যাঁ, আরেকটা জিনিস, তো এর ওপরের সাপোর্ট লেভেল হচ্ছে এটা। কেন এর ওপরের সাপোর্ট লেভেল এটা? কারণ 9 EMA-কে ক্রস করেছে, 9 EMA ক্রস করে একটা ফুল সাইজ একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করেছে। যদিও এটা ইনভার্টেড হ্যামার টাইপ ক্রিয়েট করেছে, মানে এটা ইনভার্টেড হ্যামার টাইপ আমরা বলবো না, আমরা এটা গ্রিন বুলিশ ক্যান্ডেলই ধরবো আমরা। কারণ 70% বডি ওপরের দিকেই আছে, আর যে উইকটা আছে ওপরের দিকে সেটা খুব ছোটো উইক আছে। তো দেখো, এখানে কিন্তু এর নিচে কিন্তু আমি একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করেছি। মানে যদি সাপোর্ট লেভেল ভাঙতেই হয়, তাহলে 9 EMA-কে ব্রেকডাউন করতে হবে। তো 9 EMA যেখান থেকে শুরু হয়েছে ওপরে ক্যান্ডেলটা, তো সেই গোড়ার দিকে আমি কিন্তু একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছি মার্কেটে, রাইট? আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে যদি তুমি একটা ট্রেন্ড লাইন ড্র করো, তাহলে তুমি একটা এক্সট্রা কনফার্মেশন পাবে। দেখো, এখানে ট্রেন্ড লাইন ড্র করছো, এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে দেখো, হায়ার হাই
হায়ার হাই ক্রিয়েট করে নেই, লোয়ার হাই ক্রিয়েট করেছে, আগেন লোয়ার হাই, আগেন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম বাইং পয়েন্ট বা ম্যাক্সিমাম সেলিং পয়েন্ট। তো এখান থেকে এবার মার্কেটের উপরে, এবার এখান থেকে দেখো মার্কেট কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করা স্টার্ট করেছে। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এখানে কিন্তু মার্কেট কনসলিডেট করছে, কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট এখানে কনসলিডেট করছে। আমি কিন্তু দেখছি 1 আওয়ার টাইম ফ্রেমে, রাইট। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যখন মার্কেট কনসলিডেট করছে তখন আমি চলে যাব 15 মিনিটসে। এবার 1 আওয়ার টাইম ফ্রেমে দেখো, প্রথম কথা মার্কেট 9 এর ওপরে আছে। এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা 28 তারিখ ক্রিয়েট হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু 9 এর ওপরে ক্লোজ দিয়েছে। তো তার জন্য এই ক্যান্ডেলের লোটাকে আমি মার্কিং করেছি সাপোর্ট জোন হিসেবে। আর 1 আওয়ারের হিসেবে, ফিবোনাচি হিসেবে ম্যাক্সিমাম সাপোর্ট লেভেল হচ্ছে এটা। এটা যদি ব্রেক করে দেয় তো মার্কেট বেরিশ হয়ে যাবে, কারণ 1 ঘন্টাতে 3% মুভ, 2% মুভ কোনো টেকনিক কথা না, তো হয়ে যাবে। তো তার জন্য আমি কী করেছি, আমি এবার শর্টার টাইম ফ্রেম চলে গেছি, কারণ আমি তো 15 মিনিটসের টাইম ফ্রেমে জেনারেলি ট্রেড করে থাকি। তো 15 মিনিটসের টাইম ফ্রেমে আমি যখন গেলাম তখন দেখলাম মার্কেট কিন্তু অদ্ভুতভাবে বুলিশনেস শোকাস্ট করছে। দেখো এখানে 5টা, এটা হচ্ছে 5টা ক্যান্ডেল, 5টা ক্যান্ডেলে তেমন কোনো মুভ পায়নি। দেন এটা 5টা 15 ক্যান্ডেল, 5টা 15 ক্যান্ডেলে কিন্তু মার্কেট ব্যারিশ মুভমেন্ট দিয়ে আবার বুলিশ ক্লোজিং দিয়েছে। দেন 5টা 30-এর ক্যান্ডেল কী করেছে, 5টা 30 মানে এই ক্যান্ডেলটা শেষ হয়েছে 5টা 45-এ, যেহেতু 15 মিনিটের ক্যান্ডেল, 30-এ শুরু হলে 15 মিনিট যোগ করলে 45-এর ক্যান্ডেলটা ক্লোজিং দেবে। তো যখন 45-এ ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে তখন কিন্তু মার্কেটে মোটামুটি কত পয়েন্ট মুভ করে ক্লোজিং দিল দেখো তুমি, এখান থেকে লো, আর এটা হচ্ছে এর হাই, তো অলমোস্ট 0.5%। তো আমি যখন দেখলাম 0.5% মার্কেট ক্লোজিং দিয়েছে তখন আমি কী করলাম, এখানে একটা ট্রেড নিলাম। আমি এই পজিশনে একটা ট্রেড নিয়েছি, কিন্তু আমি স্টপ লস রেখেছিলাম এই ক্যান্ডেলটার নিচে, কারণ আমি জানি মার্কেটকে মুভ করার জন্য টাইম দিতে হবে। আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি যেখানেই নিয়েছি সেখান থেকে মার্কেট ওপরের দিকে মুভ করবে, রাইট। তো আমি খুব বেশি টার্গেট রাখিনি, আমি এটা হাই পর্যন্তই টার্গেট রেখেছিলাম। 0.28 না, আমি এটা রেখেছিলাম 0.5 মতো, মানে 1:0.5 আমি টার্গেট রেখেছিলাম। বাট মার্কেট ওপরে যাচ্ছে না দেখে এই রেড ক্যান্ডেলটাতে যখন মার্কেট নিচের দিকে রিট্রেস করতে এসেছিলো, তো এখানে আমি আবার 1 লট বাই করি। তো 1 লট বাই করে আমি যখন এই গ্রিন ক্যান্ডেলটা, যখন এই যে গ্রিন পজিশনে আবার যখন মার্কেট যায় তখন আমি দুটো ট্রেডই এক্সিট করে দিই। তো এইভাবে আজকে ট্রেডটা আমি ম্যানেজ করেছি, আর আজকে মোটামুটি আমি 1200 টাকার মতো প্রফিট করেছি। দেখো আমি তো আমার মতো করে লজিকটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম, জানি না যে তোমরা কতটা বুঝলে। তো ব্যাপারটা হচ্ছে যে স্ক্যাল্পিং করতে গেলে স্ক্যাল্পিংটাকে বোঝানো অনেক বেশি কঠিন। মানে ডে ট্রেডিং করলে, একটা ফুল সাইজ ট্রেড নিলে, মানে অনেকক্ষণ ধরে একটা ট্রেড হোল্ড করলে ওই ট্রেডটাকে যত সহজে তোমাদেরকে বোঝাতে পারবো, স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে কিন্তু বোঝানোটা একটু কঠিন। কারণ স্ক্যাল্পিংয়ে কী হয়, মাল্টিপল টাইম ফ্রেমকে মনিটর করতে হয় অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম। তো মাল্টিপল টাইম ফ্রেমকে পজিশন করতে হয়, মনিটর করতে হয় মাল্টিপল টাইম ফ্রেমকে, যেমন 5 মিনিটসকেও মনিটর করতে হয়, 15 মিনিটসকেও মনিটর করতে হয়, আবার 30 মিনিটসকেও করতে হয়, আবার 1 আওয়ারকেও করতে হয়। তো এই যে 4টে মেজর টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করতে হয়, দেন কী করতে হয়, 5 মিনিটসের আগেনস্টে ট্রেড নিই আমি অ্যাকচুয়ালি জেনারেলি ফর স্ক্যাল্পিং বলছি। তো সেই বেসিসেই নিতে গেলে এক্সপ্লেনেশন করাটা একটু টাফ হয়ে যায়, কারণ মার্কেটের ছোটো ছোটো মুভগুলোকে প্রতিনিয়ত মার্কেট মুভ চেঞ্জ করে, রাইট। প্রতি 3-4 মিনিটে মার্কেট মুভ চেঞ্জ করে। যদি 5 মিনিটে উপরের দিকে থাকে তো নেক্সট 5 মিনিটসে মার্কেট নিচের দিকে আসবে। তো এটাকে এক্সপ্লেন করা খুব টাফ হয়ে যায়। তো স্ক্যাল্পিং যদি নিই সেটাকে এক্সপ্লেন করাটা খুব টাফ হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু ডে ট্রেডিং। ডে ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ফলো করি, আর নির্দিষ্ট টার্গেট আর নির্দিষ্ট স্টপ লস লাগিয়ে রাখি। যখন 1:1 যায় তখন স্টপ লসকে আমরা ট্রেল করে ব্রেক ইভেনে করে দিই। আবার যখন 1:2 যায় তখন আমরা ব্রেক ইভেন থেকে শিফট করে 1:1 স্টপ লসকে সেট করি, বা প্রফিট বুক করি 1:2 এর হিসাবে, রাইট। সো সেটা অনেক বেশি ইজি হয়, বাট স্ক্যাল্পিং অনেক বেশি টাফ অ্যাজ কম্পেয়ার টু ডে ট্রেডিং। সো এখানে রিস্কটাও যেমন বেশি, এখানে রিওয়ার্ডটাও কিন্তু কনসিস্টেন্টলি আসতে পারে যদি তোমার মার্কেট ডাইরেকশন সম্বন্ধে ভালো জ্ঞান থাকে। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, এর থেকে বেশি কিছু এক্সপ্লেন করার নেই আজকের ভিডিওতে। ও যেটা বললাম যে আমি আমার প্রফিট অ্যান্ড লসের যে শেয়ারটা সেটা আমি দেখিয়ে দেবো, যে আজকে প্রফিট হলো কি না লস হলো। রিস্ক নিয়েছিলাম মোটামুটি ওই 2000 মতো, তো আজকে আমি গেইন করেছি 1200 রুপিস মতো। তো 1:0.5% যেটা বললাম, কিন্তু সেটাও ম্যানেজ করেছি একটা ট্রেডে না, সেটাও ম্যানেজ করেছি দুটো ট্রেডে। আর ম্যাক্সিমাম লট সাইজ আমি রেখেছি 1 লট, কারণ আমি 4.5 লাখসের ইকুইটি নিয়ে ট্রেড করি। তো 4.5 লাখসের ইকুইটিতে আমি ম্যাক্সিমাম লট সাইজ আমি 1 লট নিতে পারি। সবসময় হয়তো 1 লট নিতে পারবো না, কারণ মার্কেট আজকে যেমন অনেক বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এর থেকে বড় ক্যান্ডেল যদি ক্রিয়েট করতে তাহলে আমি হয়তো লট সাইজ ছোটো করে দিতাম। সো এটাও ডিপেন্ড করছে।
দেখো, তোমাকে লট সাইজটাও ম্যানেজ করতে হবে, তোমাকে টাইমিংটাও ম্যানেজ করতে হবে, তোমাকে স্ক্যাল্পিং করতে গেলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটাও দেখতে হবে, তোমাকে সঠিক রিস্ক ম্যানেজমেন্টটাও দেখতে হবে, আর কোথায় এক্সিট করবো, এন্ট্রির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রাইট জায়গায় এক্সিট করা। দেখো, মার্কেট তোমাকে টাইম দেবে, বাট ওই টাইমের মধ্যে তোমাকে অপরচুনিটি নিয়ে তোমাকে বেরোতে হবে। যদি বেরোতে না পারো, স্ক্যাল্পিংয়ে তুমি কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। তাই স্ক্যাল্পিংয়ে অলওয়েজ চেষ্টা করতে হবে যে ছোটো ছোটো লট সাইজের সাথে স্ক্যাল্পিং করা। তুমি মাল্টিপল টাইম এন্ট্রি করো, বাট ছোটো ছোটো লট সাইজের সাথে এন্ট্রি করো, যাতে এক্সিট হতে তোমার সুবিধা হয়। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের আরও অন্যান্য নতুন ভিডিও ডেলি বেসিসে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ।